আমেরিকার বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলেস পুড়ছে। পুরাতন সংবাদ, প্রায় এক সপ্তাহ ধরে যেখানে দাবানলের আগুনের লেলিহান শিখা মানুষ থেকে শুরু করে সমস্ত জীব জন্তুকে একেবারে তছনছ করে দিচ্ছে। গতকালকে বিবিসির রিপোর্ট অনুযায়ী বাতাসের গতিবেগ আজকে থেকে 112 কিলোমিটার বেগে হতে পারে, এবং সেটা যদি হয় তাহলে লস অ্যাঞ্জেলেসের জন্য আরো দুর্ভাগ্যের কারণ আছে। এই এক সপ্তাহ আমেরিকার মতো অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা একটা দেশ, তারা হেলিকপ্টার, বিশেষ বিমান, মাঠে ফায়ার কর্মী, এদের সবাইকে মিলেমিশে মাত্র 14% আগুন আয়ত্তে আনতে পেরেছে। কিন্তু এই বাতাস যদি গতিবেগ যদি বেড়ে যায়, তাদের সকল কিছুই ব্যর্থ হয়ে যাবে, এবং এই আগুন কতক্ষণ জ্বলবে, কতদিন জ্বলবে, সেটা কেউই বলতে পারে না। কথা হচ্ছে, আমেরিকা হচ্ছে উন্নত এবং টেকনোলজির দিক থেকে তারা সবচাইতে উন্নত টেকনোলজি ইউজ করে। এই দেশটা কেন এই আগুন নিভাতে ব্যর্থ হচ্ছে? এখানে উত্তর আসবে, এটা একটা প্রকৃতির খেলা বা প্রকৃতির প্রতিশোধ, যেভাবেই বলেন না কেন। কিন্তু আমাদের বুঝতে হবে, প্রকৃতি কি নিজে কিছু? প্রকৃতিকে তো কন্ট্রোল করে কে করে? সৃষ্টিকর্তা। মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস, আল্লাহই হচ্ছে প্রকৃতিকে ই করে। লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ে আপনারা বিভিন্ন রিপোর্ট দেখবেন, কিন্তু আমার যে ধারণাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের নিশ্চয়ই মনে পড়ে, যুগের পর যুগ ফিলিস্তিনবাসীদেরকে হত্যার উদ্দেশ্যে বা তাদেরকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে আমেরিকা তার মিত্র দেশ ইসরায়েলকে বিভিন্ন ধরনের ভারী সামরিক অস্ত্র দিয়ে থাকে। ইসরায়েল সেগুলা ব্যবহার করে। ইসরায়েলের বিপক্ষে কোন দেশ জাতিসংঘে কথা বললে বা অন্য কোথাও কথা বলে, আমেরিকা সেখানে ভেটো দেয়। গত বছর থেকে গাজাতে যে পরিমাণ আগ্রাসন ইসরায়েলি বাহিনী করতেছে, যে বর্বরতা তারা চালাচ্ছে, সেখানে হাজার হাজার মানুষের জীবন চলে গেছে। এখন তারা ছিল মুসলিম। সবাই হয়তো বলবেন যে আমার ধর্ম বা আমার ধর্মতে বিশ্বাস করে দেখি এটা বলতেছে, কিন্তু না। আপনি যখন বলেন প্রকৃতির প্রতিশোধ নেয়, তখন আমি বলবো আজকে ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে, তাদের দেশ পুরো ছারখার হয়ে যাচ্ছে। এইটা যেমন একটা কারণ, পাশাপাশি আরো একটা কারণ আছে। আমাদের মহাগ্রন্থ পবিত্র কুরআনে একটা স্পষ্ট আয়াত আছে, সেটা হচ্ছে যে ভূখণ্ডে ব্যভিচার, পাপাচার, জেনা এগুলো বেড়ে যায়, সেই ভূখণ্ডকে আল্লাহ ধ্বংস করে দেয়। কখনো সেটা ভূমিকম্প দিয়ে, কখনো সেটা মাটির নিচে হরপ করে দিয়ে, কখনো জলোচ্ছ্বাস দিয়ে, একভাবে আল্লাহ দিবেনি। লস অ্যাঞ্জেলেসই হচ্ছে পৃথিবীর বিখ্যাত ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডের অবস্থান। হলিউডে সিনেমা হয়, এটা আপনাদের নিশ্চয়ই জানা। সিনেমা তো বাংলাদেশে ঢাকাতে হচ্ছে, কিন্তু এখানে হয় বিশ্বের সবচাইতে নিকৃষ্ট ফিল্ম, অর্থাৎ যেটাকে আপনার ফিল্ম বলি বা পর্নোগ্রাফির যে ফিল্মগুলা, সেটা এখানে নির্মিত হয়। মদ, নারী, জুয়া, এখানকার কালচার। এখন আপনি ভাবেন, কোরআন শরীফের আয়াত তো কখনোই মিথ্যা হবে না, তাহলে ওখানে জেনা হচ্ছে, ওখানে ব্যভিচার হচ্ছে, ওখানে মদের আসর হচ্ছে, আল্লাহ এটা সহ্য করছেন না। মহান আল্লাহ এটাকে ধ্বংস করার জন্যই এই আযাব দিয়েছে। এখন কেউ কেউ হয়তো বলবেন যে সৌদি আরবেও তো ইদানিং মরুভূমিতে প্রচন্ড বৃষ্টি হয়, বন্যা হয়, বালুঝড় হয়। সৌদি আরবও কিন্তু আস্তে আস্তে আধুনিকতার নামে বিভিন্ন রকম অনিসলামিক কার্যকলাপ শুরু করেছে, এবং তাদের উপরেও আল্লাহর গজব আসতেছে। আমরা যে যত কথাই বলি না কেন, মৃত্যু আমাদের অবধারিত, আমাদের সৃষ্টিকর্তা আছে, আমরা এর বাইরে কোনো কিছুই করতে পারবো না। অতএব আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে, সৌদি বা দুবাইয়ের বুকে যে পরিমাণ বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বালুঝড় হচ্ছে, সবকিছুই হচ্ছে আল্লাহর দেওয়া আযাব। এই আযাব এমনি এমনি আসে নাই, আমাদের দুই হাতের কামাই করা আযাব। অন্তত মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের পাপাচার থেকে নিজেদেরকে সংযত রাখা এবং সেখান থেকে বের করে আনা। এখান থেকে যদি বিধর্মীরা শিক্ষা না নেয়, তাহলে ইতিপূর্বেও দেখা গেছে বিভিন্ন নবীদের জমানায় এরকম বিভিন্ন শহর, নগর, বন্দরে ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, জলোচ্ছ্বাসে শেষ হয়ে গেছে। জানি না তারা আদৌ শিক্ষা নেবে কিনা, কিন্তু মুসলমান হিসেবে আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং সামনের দিনে আমাদের নিজেদেরকে সকল ধরনের পাপাচার থেকে সংযত রাখা। ধন্যবাদ সবাই।